আমরা শুধু দুইটা উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিল সাজাইলাম। আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা। এই দুই উদ্দেশ্য ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা আমার ছাত্র, আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি না। আচ্ছা বলেন, সাহাবীদের মতো আর ছাত্র পৃথিবীতে হবে না? সাহাবীদের মতো আর মানুষ দুনিয়াতে পাবেন? পৃথিবীর মাটি খুঁজলেও ওনাদের মতো মহামানব, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হবে না। পৃথিবীর মাটি খুঁজেও যদি তালাশ করেন তাও আর পাবেন না। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সারা রাত ধরে ঘুরতেন, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আর আমাদের নেতৃবৃন্দরা, মাফ করবেন, রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে, তারা চিন্তা হলো কেমনে টাকা পয়সা দিয়ে ভোট নেওয়া যায়। আর তাদের চিন্তা ছিল যে কে খায় না, কে ঘুমায় না, কার কি অসুবিধা আছে, রাত্রিবেলা ঘুরে ঘুরে তালাশ করে তার প্রয়োজন তারা মিটাই দিতেন। এরকম কোন নেতা যদি বাংলাদেশে থাকে, তার ইউনিয়ন ঘুরে ঘুরে রাত্রি খোঁজ খবর নিয়ে তার বাড়িতে খাবার পৌঁছায়, বলেন এই লোকের ভোট পাওয়ার জন্য টাকা লাগবে? হ্যাঁ, একটা টাকারও দরকার মনে পড়ে না আমার। যদি ওই ইউনিয়নে মানুষ থাকে, তাহলে মানুষ চিন্তা করবে, এই একটা মানুষ পাইছি, মানুষ অন্তত ভোটটা দিয়ে ওনার একটু নির্বাচন করে দিই। কথা ঠিক কিনা? ওনার টাকা লাগবে না, উল্টে মানুষ ওনাকে টাকা দিয়ে নির্বাচিত করবে। হযরত ওমর সারা রাত্র ঘুরে ঘুরে লক্ষ্য করলেন বেদুইন পল্লীতে এক মহিলা রাতের আধারে তাঁবুর পাশে বসে চুলার মধ্যে পানি দিয়ে কি যেন জাল দিচ্ছে। আর মাঝে মধ্যে তার বাচ্চাটা কেঁদে উঠতেছে, কোলের বাচ্চা কেঁদে উঠে। হযরত ওমর মহিলার কাছে যা বলেন, হে মহিলা, আল্লাহ তোমাকে রহম করুন, বাচ্চার কান্নার আওয়াজ আসলে আমি সহ্য করতে পারি না। তোমার বাচ্চাটা কেন কান্না করে, তুমি তারে থামাও, তুমি তারে দুগ্ধ পান করাও, তোমার বাচ্চাটা বারবার কাঁদে কেন? এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে উঠছে। হযরত ওমর আবার ফিরে এসে বলেন, হে নারী, আল্লাহ তোমাকে মাফ করুন, তুমি কেন তোমার বাচ্চারে দুধ খাওয়াও না? তাড়াতাড়ি তুমি তাকে শান্ত করো। এই কথা বলে হযরত ওমর আবার চলে গেলেন। কিছু দূরে যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে ফেলছে। হযরত ওমর এবার এসে মহিলাকে ধমক দিয়ে বলেন, হে নারী, তোমার কি আল্লাহর প্রতি কোনো ডর ভয় নাই? তুমি তোমার বাচ্চাটা কেন শান্ত করো না, কেন তারা দুধ খাওয়াও না? মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কে বারবার আমাকে ডিস্টার্ব করা? একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের খলিফারে এক বেড়ি ধমক দিচ্ছে, হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি বারবার আমাকে ডিস্টার্ব করতেছো, তুমি কেন? চিন্তা করেন কত বড় খলিফা। বর্তমান সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, সুদান, তিউনিসিয়া, পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা, ইরান সহ অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে বাংলাদেশের মতো অন্তত 200টা দেশের সমান। বাংলাদেশটা যত বড়, এরকম অন্তত 200 দেশের সমান একটা মুসলিম খেলাফতের খলিফা ছিলেন তিনি। একটা মহিলা ধমক দিচ্ছে কিন্তু রাগ করতেছে না। আর আমরা হইলে বাপ রে বাপ, কি অবস্থা হইতো। আর আমাদের দেশে চেংরা পোলাপান হলে কি হইতো, ওরে মোটরসাইকেল একটা পাইলে ও বাপও চিনে না, চাচাও চিনে না, উস্তাদও চিনে না, খালু চিনে না, ফুফাও চিনে না, মাও চিনে না, মুরব্বী কাউরে চিনে না। কি কথা কর না, খালি ভুম 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 ভুম। কয়েকদিন পরে যাইয়া দেখা যায় যে ঢাকা পঙ্গু হসপিটালে চিতে করে দিচ্ছে, ঠ্যাং একটু উপর ফেলে দিয়ে ডাক্তার ঝুলিয়ে রেখে দিচ্ছে, বলে দিচ্ছে আর জীবনে কোনোদিন মোটরসাইকেল চালাইতে পারতো না, শেষ, ল্যাংড়া হয়ে গেছে। এগুলি মুরব্বীদের বদদোয়া। কি কথা কর না কেন?
যেগুলো অ্যাক্সিডেন্ট করে বুঝবেন কারো না কারো বদদুয়া লাগছে, কাউরে না কাউরে কষ্ট দিছে, ওই বদদুয়া তার উপরে লেগে ট্রাকের নিচে পড়ে গেছে। মনোযোগ দিয়ে হাজরাতে সাইয়েদুনা ওমর ডেকে বলতেছেন, হে নারী, তুমি কেন বারবার তোমার বাচ্চাটারে কষ্ট দাও, কেন দুধ পান করাও না, কারণ কি বলো? মহিলা এবার গোপন কথা বলে ফেলে দিয়া বলে, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে বাচ্চার দুধ ছাড়ানো হবে সেই বাচ্চার মাসিক ভাতা দেবে। আমাদের দেশে যে ভাতা, বুড়া ভাতা, বৃদ্ধ ভাতা, অসুস্থ ভাতা, এরকম কিছু ভাতা ছিল না, এখন আছে কিনা জানি না। এই ভাতা সিস্টেমটা 1450 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। ইসলাম কতটা আপডেট দেখছেন আপনি, ইসলাম কতটা আধুনিক আপনি দেখেন। এখন তো ভাতা দিচ্ছে, ইউরোপিয়ানরা এখন তাদের বাচ্চা হইলে ভাতা দেয়, কিন্তু 2 বছর পরিপূর্ণ দুধ পান করাবে। আল্লাহর বিধান অনুযায়ী একজন মা মিনিমাম 2 বছর তার সন্তানকে দুধ পান করাইতেই হবে, আল্লাহর আইনে বাধ্যতামূলক। আল্লাহর বিধানে একজন মা 2 বছর তার বাচ্চাকে দুধ পান করাবে, কিন্তু মহিলা 2 বছর শেষ হওয়ার আগেই ওই যে মাসিক ভাতার কারণে তার বাচ্চার দুধ ছাড়িয়ে ফেলবে, এই জন্য বাচ্চারে খাওয়ায় না। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, কত মা জানি টাকার জন্য তার বাচ্চারে দুধ পান থেকে বিরত রাখছে। হযরত ওমর কিয়ামতের মাঠে করে কান্না করে, কেরাত পরে কান্না করে, সেজদা দেয় কান্না করে, রুকু করে কান্না করে। এইভাবে ফজরের নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এরকম নামাজ তো কখনো দেখি নাই, নামাজে এইভাবে আপনি কেন কান্না করতেছেন? আপনি কেরাত পড়েন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করেন। আমার কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? বলে, কি হয়েছে আমিরুল মুমিনিন? হযরত ওমর বললেন, কালকে রাত্রিবেলা, আজ রাতে এক বিভৎস দৃশ্য আমি দেখে আজ ভয়ে বিহ্বল হয়েছি। একটা মা জোর করে তার বাচ্চারে দুধ ছাড়াচ্ছে, অথচ আমি বাচ্চার দুধ ছাড়ানোর উপরে আমি ভাতার ব্যবস্থা করেছি। না জানি ওমরের রাজ্যের সীমানার ভিতরে কত মা তার টাইম শেষ হওয়ার আগেই বাচ্চাকে দুধ থেকে মাহরুম করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ওমর এই হিসাব আল্লাহর দরবারে কেমনে দিব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মুসলিম মিল্লাতের ভিতরে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকেই ওই বাচ্চারে আমি ওমর ভরণ পোষণ দেব, তার মাসিক ভাতা দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জন্মের পরে এই জন্য আমি ওমর মাসিক ভাতা দিয়ে দিব, যাতে কোনো বাচ্চার দুধ পান করাইতে তার মা অবহেলা না করে, বাচ্চারে কষ্ট না দেয়। এমন শাসক যদি আমাদের দেশে হয়, একটা মুসলমান কেন, একটা মানুষেরও এই দেশে অধিকার বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তাদের উপরে, রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হলেন আল্লাহ সাহাবীদের উপরে, আল্লাহ জানাই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ ডাক দিলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত সাহাবীরা। এই জন্য আল্লাহ ডাক দেখ, আমি তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ।